সাধারণকালের চতুর্থ সপ্তাহ বুধবার। সাধ্যে আগাথা জন্ম হয় সিসিলি দ্বীপে। যৌবনকালে খ্রিস্ট শহীদের মৃত্যুবরণ করেন। তৃতীয় শতাব্দীতে রোমীয় সম্রাট ডিসিয়াসের শাসনকালে যখন খ্রিস্টানদের ওপর নিপীড়ন চলছিল, তখন বহু রাজকর্মচারী প্রাণের ভয়ে খ্রিস্ট ধর্ম পরিত্যাগ করছিল। এই সময় আগাথা ও তার অনুগামী বহু তরুণ তরুণী রাজশক্তির রক্তচক্ষু অগ্রাহ্য করে অপূর্ব সাহসের আদর্শ দেখিয়েছেন। প্রথম পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র, 12 অধ্যায়, পদ সংখ্যা 4 থেকে 7 এবং 11 থেকে 15। প্রভু তাকেই শাসন করেন যাকে তিনি ভালোবাসেন। প্রিয়জনেরা, পাপের সঙ্গে তোমাদের যে সংগ্রাম চলছে, তাতে তোমাদের তো রুখে দাঁড়াতে গিয়ে এখনো পর্যন্ত নিজেদের প্রাণ বিসর্জন দিতে হয়নি, অথচ তোমরা কিন্তু ভুলেই গেছো শাস্ত্রের সেই ঐকান্তিক উপদেশ বাণী, যে বাণীতে পুত্র বলে সম্বোধন করে তোমাদের বলা হয়েছে, পুত্র আমার, প্রভুর শাসন তুচ্ছ করো না কোনো দিন। তিনি তিরস্কার করলে কখনো হইও না নিরাশ, কারণ প্রভু তো তাকেই শাসন করেন যাকে তিনি ভালোবাসেন। যাকেই তিনি পুত্র বলে আপন করে নেন, তাকেই তো শাস্তি দেন তিনি। তোমরা এখন যা কিছু কষ্ট পাচ্ছ, আসলে তোমাদের শাসন করার জন্যেই তা দেওয়া হচ্ছে। তোমাদের পুত্র বলে মনে করেই ঈশ্বর তোমাদের প্রতি এমন ব্যবহার করেন। এমন কোনো পুত্র আছে যাকে তার পিতা শাসন করেন না? কোনো শাসন অবশ্য শাসনের সময় আনন্দের নয়, বরং দুঃখেরই বলে মনে হয়। তবে এই শাসনের মধ্য দিয়ে যারা শিক্ষা পেয়েছে, পরে কিন্তু তাদের জীবনে এই শাসনের ফলে আসে শান্তি ও ধর্মিষ্ঠতা। তাই শাস্ত্রে যেমনটি লেখা আছে, তোমাদের ওই অবশ হাত দুটোকে, ওই নড়বড়ে হাঁটু দুটোকে তোমরা আবার দৃঢ় করে তোলো, এবং তোমাদের পায়ে চলা পথ তোমরা সরল সমান করে তোলো। খোঁড়া অঙ্গ যেন গাঁট থেকে খুলে না গিয়ে বরং সেরেই ওঠে। তোমরা সর্বদাই চেষ্টা করো যাতে সকলের সঙ্গে শান্তিতেই থাকতে পারো, যাতে লাভ করতে পারো সেই পবিত্রতা, যা না থাকলে প্রভুর দেখা পাওয়া কারও পক্ষে সম্ভব নয়। সতর্ক থেকো তোমরা, নিজের দোষে তোমাদের কেউই যেন ঈশ্বরের অনুগ্রহ না হারায়। দেখো, তিক্ততার কোনো শিকড় তোমাদের মধ্যে গজিয়ে উঠে যেন অশান্তির সৃষ্টি না করে। তার প্রভাবে তোমাদের অনেকেই কিন্তু দূষিত হয়ে পড়বে। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। ওগো ভগবান, তোমার নিত্য কৃপায় ভক্তজন ধন্য। প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো, আমার সমস্ত সত্তা তাঁর পূর্ণ নামটির প্রশস্তি করো। প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো, তার কোনো অনুগ্রহ বিস্মৃত হইও না কোনো দিন। ধুয়ো। ওগো ভগবান, তোমার নিত্য কৃপায় ভক্তজন ধন্য। পিতা তাঁর পুত্রকে যেমনটি স্নেহই করেন, ভগবানও ভক্তের প্রতি তেমনি স্নেহময়। আমরা যে কী দিয়ে নির্মিত সে কথা তিনি তো জানেন। আমরা যে ধূলি মাত্র সে কথা স্মরণে রাখেন। ধুয়ো। ওগো ভগবান, তোমার নিত্য কৃপায় ভক্তজন ধন্য। ভক্তদের প্রতি কিন্তু ভগবান সদা কৃপাময়। অন্তহীন কাল থেকে নিরবধি কাল তাদের সন্তান যারা, তাদের প্রতি সদা ধর্মময় তিনি। তাঁদেরই প্রতি তার সন্ধি মেনে চলে যারা, তাঁর যত আদেশ নির্দেশ সযত্নে পালন করে যারা। ধুয়ো। ওগো ভগবান, তোমার নিত্য কৃপায় ভক্তজন ধন্য। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমার মেষগুলি আমার কথা শোনে, তাদের আমি জানি, আর তারা আমার সঙ্গে সঙ্গে চলে। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার, 6 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 6। নাজারেথের মহাপ্রবক্তা যিশুকে নাজারেথের মানুষেরাই স্বীকৃতি দিল না। একদিন যিশু নিজের শহরে এলেন। তাঁর সঙ্গে এলেন সেই 12 জন শিষ্য। বিশ্রামবারে তিনি
সমাজ গৃহে গিয়ে উপদেশ দিতে লাগলেন। তার কথা শুনে অনেকে অবাক হয়ে গেল। তারা বলে উঠল, এসবও শিখল কোত্থেকে? এই যে জ্ঞান ওকে দেওয়া হয়েছে, এ আবার কোন জ্ঞান? আর ওই যে সমস্ত অলৌকিক কাজ ওর হাত দিয়ে ঘটে থাকে, ওসবের মানেই বা কী? ও কি সেই ছুতোর নয়? মারিয়ার সেই ছেলে জাকব, জোসেফ, জুদা আর সিমনের সেই ভাই নয়? ওর বোনেরাও কি এখানে আমাদের মধ্যেই নেই? তার প্রতি তারা কেমন যেন বিরূপ হয়ে উঠল। তখন যিশু তাদের বললেন, প্রবক্তা শুধু নিজের দেশে, নিজের আত্মীয় স্বজন ও পরিজনদের কাছেই অসম্মানিত হন। সেখানে তিনি কোনো অলৌকিক কাজ করতে পারলেন না। শুধু কয়েকজন রোগীর ওপর হাত রেখে তিনি তাদের সুস্থ করে তুললেন। তার প্রতি লোকদের অবিশ্বাস দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।